বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্ত এলাকা দিয়ে ফের শুরু হয়েছে অনুপ্রবেশের ঘটনা। আগরতলা রেল স্টেশনে দুই বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার এই ঘটনার প্রমাণ। অন্যান্য দিনের মতো জিআরপি থানার পুলিশ যৌথভাবে রেল স্টেশনে তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে দুই মহিলাকে দেখতে পুলিশ সন্দেহ হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে প্রথমে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে উল্লেখ করলেও পরে স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক। ধৃতদের কাছ থেকে একটি আইফোন, কয়েকটি ভাঙ্গা স্মার্ট মোবাইল ফোন, কিছু ভারত এবং বাংলাদেশের অর্থ উদ্ধার করা হয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম, উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের, এবং আরেকজন হলেন রূপালী আক্তার, উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ। আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পেয়েছি। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনও ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কাহারা সহযোগিতা করছে বা করছেন। আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনব। তারা কোথায় থেকে কোন দিকে তারা ভারতে উঠেছে? তারা তো দুই জায়গার নাম বলেছে, কিন্তু আমি তদন্তের স্বার্থে এখন এটা আমি বলতে পারছি না। কাদের সাহায্যে উঠছে কিছু পাওয়া গেছে তদন্তে? তারা কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে, একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে। তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি, আমরা অবশ্যই তাদের রেস ধরে তাদের আইনের আওতায় আনব।